আমার টার্গেট হচ্ছে যে বাজেট যতটুকু দেওয়া হচ্ছে এইটাকে আসলে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে কিনা। শিক্ষার্থীদের কাছ থেকে এখনো পর্যন্ত আমি পজিটিভ রেসপন্সই পেয়েছি। অনেক সংগঠন থেকে হ্যাঁ এই পদের জন্য সদস্য দেওয়া হয়নি, সেটাকে আমি তাদের সাংগঠনিক ডিসিশনের জন্য সাধুবাদ জানাতে পারি। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আসলে বলার কিছু নেই। আমি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে দাঁড়াচ্ছি। অন্য পদগুলো থাকা সত্ত্বেও এই পদে আসার কারণ হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমি হচ্ছে একাডেমি ফোকাসড একজন মানুষ। আমি পড়াশোনা এবং রিসার্চ এই সেক্টরটাতেই আসলে আমি কাজ করেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি আমার অনার্সের রিসার্চ যেটা সেটা হচ্ছে অলরেডি একটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশনে কাজ চলছে, এবং মাস্টার্সের রিসার্চ যেটা সেটা হচ্ছে এনএসটি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছে। আর এছাড়া হচ্ছে আমার অনেকগুলো রিসার্চ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, বা এখনও আমি অনেকগুলো রিসার্চ প্রজেক্টের সাথে যুক্ত। যেমন হচ্ছে ইউনেস্কো এবং মাউশির একটা রিসার্চ প্রজেক্ট আছে যে হেলথ প্রমোটিং স্কুল নামে, সেটাতে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। এছাড়া হচ্ছে ইউনেস্কো এবং ইউজিসির একটা রিসার্চ প্রজেক্ট আছে যে সোশ্যাল ইমোশনাল ওয়েলবিং অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস, সেখানেও আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। এছাড়াও হচ্ছে আরেকটা ইউকে বেসড একটা সংগঠন আছে আমাদের, সেটা হচ্ছে যে সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ, সেখানে আমি হচ্ছে রিসার্চ টিমের একজন মেম্বার। তো এই জায়গাগুলোতে আমি আসলে কাজ করেছি, এবং কাজ করতে গিয়ে আসলে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে, বা আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি ইউনিভার্সিটির পার্সপেক্টিভে রিসার্চের ক্ষেত্রে কী কী সমস্যা হয় এবং স্টুডেন্টরা কাজ করতে গেলে কী কী সমস্যা ফেস করে, তার আমার ফার্স্ট হ্যান্ড কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি এই সেক্টরটাতে আসি, আমি আসলে আমার ওই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য আমি কাজ করতে পারবো। রিসার্চের জন্য কাজ করতে গেলে আসলে আমাদের এই বাংলাদেশ বা ইউনিভার্সিটির পার্সপেক্টিভের শুরুতে আসে যে বাজেটের অপ্রতুলতা আছে, এটা সত্য। কিন্তু আমার টার্গেট হচ্ছে যে বাজেট যতটুকু দেওয়া হচ্ছে এইটাকে আসলে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে কিনা। কারণ যতটা দেওয়া হয় স্টুডেন্টদের কাছে আসলে অতগুলো বা ওই সুবিধাগুলো পৌঁছায় না। তো আমার টার্গেট থাকবে যে আমাদের ইউনিভার্সিটির বাজেট বাড়ানো যেমন থাকবে, এটার জন্য সরকার এবং অন্যান্য যেই সব আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে এগুলোকে সক্রিয় করা, এবং হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন, এগুলো যেমন থাকবে, তার সাথে সাথে থাকবে যে এই যে বাজেটটা আসছে এটা যেন সুষ্ঠুভাবে সবার মধ্যে যায়। সত্যি বলতে শিক্ষার্থীদের কাছ থেকে এখনো পর্যন্ত আমি পজিটিভ রেসপন্সই পেয়েছি। সবাই আমাকে অনেক আগ্রহের সাথে, তারা আসলে আমি যে পড়াশোনার সেক্টর থেকে এই সেক্টরটাতে এসে তাদের জন্য কাজ করতে চাচ্ছে এটা অনেক পজিটিভলি নিচ্ছে সবাই। তো এই দিক থেকে আমার আসলে বলবো যে আমার ভালো লাগায় কাজ করছে, যে আমি আসলে ওদের যোগ্য হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি এখনো পর্যন্ত। অনেক সংগঠন থেকে হ্যাঁ এই পদের জন্য সদস্য দেওয়া হয়নি, সেটাকে আমি তাদের সাংগঠনিক ডিসিশনের জন্য সাধুবাদ জানাতে পারি। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আসলে বলার কিছু নেই। আর এছাড়াও তো আসলে অন্য আরও কিছু প্যানেল থেকে সদস্য আছে এবং স্বতন্ত্র অনেক প্রার্থী আছে যারা আসলে এই পদের জন্য যোগ্য। সো আমি এই যোগ্য মানুষগুলোর সাথে লড়াই করে যোগ্যতার লড়াইয়ে জিততে চাই।